আরে বাপরে, ঝাড়খণ্ডের ডাকাত আমাদের এখানে ঢুকে পড়েছে। এতদিন বিহার থেকে ডাকাত আসতো, এখন ঝাড়খণ্ড থেকেও ডাকাত ঢুকে পড়ছে। আর আমাদের দেশীয় ডাকাতের কি আকাল হলো? দেশেও তো প্রায়ই শোনা যাচ্ছে যে আহ, সোনার দোকানগুলোর উপর আক্রমণ হচ্ছে। আহ, রাতের বেলায় ভেঙে চুরে সব নিয়ে যাচ্ছে। বহু সাধারণ মানুষ তাদের কানের দুলটা, হাতের বালাটা, আংটিটা বন্ধক নিয়ে ছেলেরা হয়তো স্কুলের ফিস দেয় অথবা বাচ্চার দুধ কেনে। আজকে যদি তাদের এই সমস্ত দোকান থেকে সব লুট হয়ে যায়, সেই মানুষগুলো মারা পড়ে যাবে। কাজেই দীর্ঘদিন কিন্তু বাংলায় কোনো চুরি ডাকাতি রাহাজানির কথা শোনা যায়নি। ভেরি রিসেন্ট আবার ডাকাতরা সক্রিয় হচ্ছে, বাইরের ডাকাতরা এখানে আসার সাহস দেখাচ্ছে। আমাদের পুলিশ কি নিষ্ক্রিয় হয়ে গেল? পুলিশের কি শক্তি কমে গেল, বা এদের কি সোর্স কমে গেল, নাকি সোর্স বিকল হয়ে গেল? আমাদের দেশের পুলিশের তো যথেষ্ট সুনাম। সেই পুলিশ ইদানিং একটু বেশি থতমত খেয়ে গেছে। পুলিশ কী করবে ভেবে উঠতে পারে না। কোন ডিসিশান নিলে ভালো হবে, আবার কোন ডিসিশান নিলে তার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হবে। কে কোথার থেকে আক্রমণ করবে কেউ জানে না। কাজে পুলিশরা বেশ সন্ত্রস্ত এবং তটস্থ হয়ে আছে, এটা অস্বীকার করার নেই। তবুও ক্রাইম যাতে না হয় এটা তো পুলিশকে দেখতে হবে, এটা তো আর কেউ দেখতে পারবে না, তাদেরই দেখতে হবে। আশা করব যে পুলিশ আরও সক্রিয় হয়ে মানুষের পাশে দাঁড়াবে। চুরি ডাকাতি একদম এতদিন ছিল না, মানে সত্যিকারে এটা একটা বলার মতো বিষয় ছিল যে চুরি ডাকাতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আবার যদি বেড়ে ওঠে তাহলে সেটা খুব 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 খারাপ সংবাদ হবে সাধারণ মানুষের কাছে। আশা করব আপনারা নিজেরাও সতর্ক থাকবেন, পুলিশ সতর্ক থাকবে, এবং আমরা দেশের সমস্ত মানুষ সতর্ক থাকব। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের শেয়ার চাইছি, লাইক চাইছি, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন।